ভেঙে পড়লে চলবে না, জয়ী তোমায় হতেই হবে, লড়াই করেই বাঁচতে হয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান। এই দুনিয়ায় কেউ তোমায় দেবে না, কেউ তোমায় সাহায্য করবে না, তোমাকেই তোমার ঈপ্সিত প্রার্থনার বর তোমাকে ছিনিয়ে নিতে হবে। সবাই তোমাকে টেনে ধরবে, কেউ এগিয়ে দেবে না। তোমার প্রাপ্য অধিকার পৃথিবীতে তোমাকেই নিতে হবে। এই বললে হবে না, মায়ের জন্য হলো না, বাবার জন্য হলো না, এই স্বামীর জন্য হলো না, এই সংসারের জন্য হলো না, এই সমাজের জন্য হলো না, এই রাজনীতির জন্য হলো না, এগুলো বলতে নেই। এ বিশ্বের কাছে জয়লাভ করবে তুমি তোমার কর্মের দ্বারা বিশ্বকে জয় করে নিতে হবে। কেউ পুরস্কার দেওয়ার জন্য তোমায় অপেক্ষা আছে, তুমি শুধু যোগ্য ব্যক্তি হয়ে ওঠো। অলসতার দ্বারা হয় না, পরনিন্দার দ্বারা হয় না, সময় নষ্ট করলে হয় না। সময়কে যারা কাজে লাগায় তারাই সময়ের আগে আগে ছুটে, হেরে যাবে না। ললাটে লেখা আছে তোমার স্বামী মরবে, তাতেই বাকি সেবার দ্বারা, ভক্তির দ্বারা তুমি খণ্ডন করে দেবে। যাও, এগিয়ে যাও, টানতে টানতে পৃথিবীর নানা প্রান্তে প্রান্তে যে তীর্থ আছে তাতে তোমার স্বামীকে স্নান করাবে, সকল বন্ধন টুটে যাবে, সকল অভিশাপ টুটে যাবে। গিরিধারী লাল কি। কিন্তু পরীক্ষা তো শেষ নাই। কেন বলুন তো? মা দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী তো পিছন ছাড়ে না। বলে দেখাচ্ছি, এমন একটা জায়গায় টানতে টানতে চলে গেল, মরুভূমি, সেখানে জল নাই, কিন্তু স্বামী সেইখানেই বলছে, নর্মদা আমি জল খাবো, আমার পিপাসা লেগেছে, আগে জল দাও। কিন্তু স্বামী, এই যে মরুভূমি আমি বুঝি না, খালি তুমি গান গাইছো আর টেনে নিয়ে যাচ্ছ, আমার কি খিদে লাগে না? কমসে কম একটু জল এনে দাও। ঠিক আছে স্বামী, আপনি গাড়িতে বসুন, আমি যেখান থেকে পারি জল আমি আনবো। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুরুতেই শুনেছিলেন যে এই জগৎটি হচ্ছে মহামায়ার রচিত। যা আছে বলে মনে হয় তা কিন্তু নাই, এসব মিথ্যা, স্বপ্নবৎ। স্বপ্ন যেমন দেখি, কখনো কাঁদি কখনো হাসি, কিন্তু ঘুম ভেঙে গেলে তার কোনোটাই নাই। ঠিক এখানেও তাই, মানুষ জেগেও স্বপ্ন দেখে, ঘুমিয়েও স্বপ্ন দেখে, দুটোই এক। জেগে অনেক কিছু স্বপ্ন বলে, বিয়ে করব, এরকম হবে, সেরকম হবে, আজও পর্যন্ত কারো হিসেব, কারো স্বপ্ন মিলে না। যা চায় তা পায় না, যা করতে চায় তা হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জগৎ স্বপ্নময়। তাই মায়া দেবী কি করলেন না, মায়া রচনা করে কোথাও একটু জলের জায়গা রাখলো না। আর নর্মদা দেবী স্বামীর জন্য জলের আশায়, জল কেউ কি নেই, এমন কি সুহৃদয় মানুষ কেউ নেই? ওহো, আমার স্বামীকে জল দেবে একটু কি? মা দুর্গা দেবী নিজেই বৃদ্ধার বেশ ধারণ করে, হাতে লাঠি নিয়ে এগিয়ে গেল নর্মদার কাছে। কে কে রে মা, তুই কাকে খুঁজছিস রে মা? কি চাস মরুভূমিতে? আগে মা একটু জলের সন্ধান দিতে পারেন? পারি বই কি, দিতে পারি। তুমি কি দেবে? আগে আমার স্বামী অসুস্থ, জল খাবেন, ওনার জন্য। কে তোর স্বামী? ওই যে গাছের তলায় পচা মোড়া, মৃত্যুকালে ঠেকে গেছে, তার জন্য তুই জল চাইবি কেন? ও মরে যাক না। কি বলছেন আপনি? নারীর কাছে স্বামী যেমনই হোক, সে তো স্বামী। বিধাতা দিয়েছেন মানে আমাকে যোগ্য মনে করেই দিয়েছেন, ওই আমার স্বামী। নিন্দা করবেন না, পারেন জল দেন, না হয় চড়ে যান। অহংকার? তাহলে দে, আমি জল দেব, বিনিময়ে তোর একটা পা কেটে দে। পা কাটলে রক্ত ঝরবে, রক্ত ঝরলে রক্ত থেকে জলের উৎপত্তি হবে। পারবি?
স্বামী ভক্তি দেখাচ্ছে। কত দেখলাম, কত মেয়েদের কত বলতে পারবি। আগুনের শিখা যেমন সমান হয় না, সাগরের ঢেউ যেমন সমান হয় না, এ বিশ্ব সংসারে নর নারী তেমনি কারো সঙ্গে কারো মিল নাই। আপনি কি সবার সঙ্গে আমাকেও ধরে নিলেন? বলুন, আপনি আমার একটা পা কেটে দিলে জল দেবেন? তার মানে তুমি কাটবে? আলবাত। যদি প্রাণটাও নেন তাও দিতে পারি, কিন্তু স্বামীর জন্য একটু জল আমি চাই। বেশ, এই নাও, এই তরোয়াল নাও, দেখি তোমার কত সাহস। পা কেটে দাও। এই উরু থেকে কাটো, এই জায়গায় কাটবে। দেখি তুমি কত সাহসী, কত ভক্তিমতী, স্বামী সেবায় একবারে উদ্বেল হয়ে গেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মা দুর্গা দেবী দেখলো সে তো আমারই স্বামীকে ডাকে। কি রে, এ মেয়ে তো আমারই স্বামীকে ডাকছে, আর আমার স্বামী তো আলাপ হলাব তো বর দিয়ে দেবে। সর্বনাশ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাতত্মান তঙ্গতি পরমেশ্বর। তাজ্জব বেনে গেল। স্বয়ং মা দুর্গা দেবী বিস্ময় প্রকাশ করলেন। একই নারী। পরীক্ষা করলাম, কুষ্ঠবেদী দিলাম তার গায়ে, তারই গলায় মালা দিয়ে দিল। আজ আবার তারই জন্য, যে কিনা আর কদিন আছে মরে যাবে, তার জন্য একটা পা কেটে দিল। চারিদিকে জল করে টলমল, উলুধ্বনি। চারিদিকে জল করে টলমল, কত নিবি বলে কত নিবি বল, আজ কত নিবি বলে কত নিবি বল, কত নিবি বল। চারিদিকে জল করে টলমল, হয়ে গেল। চারিদিকে জল, উপর থেকে পুষ্প বৃষ্টি হলো, হরিধ্বনি উলুধ্বনি ভরে উঠলো চারিদিকে। বলে কত নিবি বলে কত নিবি বলে কত নিবি বল। মা দুর্গা দেবী ভাবলে জল তো পাওয়া গেল, কিন্তু নিয়ে যাবে কি করে? কোনো পাত্র নেই, তারপর আবার একটা পা কেটে দিয়েছে, ওর স্বামী মরবেই। কিন্তু এই মানে কি বলবো, নর্মদা, ভগবান যাকে বুদ্ধি দেবে, দেবদেবী যার সহায় হবে, তাকে হারাবে কে? সত্য যার সঙ্গে, সে কি হারে? তার ভেতরে বুদ্ধি এসে গেল। আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। তাই গৌর হরিব। ওই নাই আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। চারিদিকে জলে করে টলমল, কত নিবি বলে কত নিবি বল, কত নিবি বল কত নিবি বল। আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। আমি এনেছি গো, আমি এনেছি গো
আমি তোমার লাগি জলই এনেছি গো, আমি আপনার জীবন দিয়ে তবু তোমার লাগি এনেছি গো। জলে নাও এইবারে তুমি জলে নাও, প্রাণ ভরে জল করো পানি, এবার তুমি জলে নাও, প্রাণ ভরে জল এবারে তুমি জলে নাও। নর্মদা এ কি করেছো? স্বামী বলে উঠলো, নর্মদা এ তুমি কি করেছো? কেন? একটা পা কেটে দিয়েছি। হ্যাঁ, এক বুড়িমা এসে বলল জল দিতে পারি, পা কেটে দিতে হবে, দিয়ে দিয়েছি। খাও স্বামী, তুমি জল খেয়ে প্রাণ ধারণ করো, জীবন ধারণ করো, সেই তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ, আমার পা লাগবে না। কিন্তু তুমি যে গাড়ি টানতে, তোমার দ্বারা তো তীর্থে স্নান করতে পারতাম, এখন কি করে হবে? আমি হামাগুড়ি দিয়ে তোমার গাড়ি টেনে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, ও দায়িত্ব আমার, তুমি গাড়িতে বসো। নর্মদা দেখো, আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন, যেদিন তুমি আমার কুষ্ঠবেদী জেনেও আমার গলায় মালা দিয়েছিলে। আমি বুঝে নিয়েছিলাম তুমি এক অসম্ভব নারী। মেয়েরা রূপ খোঁজে, যৌবন খোঁজে, অর্থ খোঁজে, তুমি কোনোটাই দেখলে না। আমার রূপ নেই, যৌবন নেই, অর্থ নেই, তবু তুমি আমায় বিয়ে করলে। সেদিন আমি বুঝেছিলাম তুমি সাধারণ নও।